حامدا مسلئا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنك ميت وأنهم ميتون وقال الله تعالى في موضع آخر وما جعلنا لبشر من قبلك الخلد وقال الله تعالى في موضع آخر كل نفس ذائقة الموت ونبلوكم بالشر والخير فتنة وإلينا ترجعون وقال النبي صلى الله عليه وسلم والله إني لأستغفر الله وأتوب إليه في اليوم أكثر من 70 مرة وقال النبي صلى الله عليه وسلم في موضع آخر كل بني آدم خطاؤون وخير الخطائين التوابون আওয়াজটা চাপা হচ্ছে উন্মুক্ত করুন আওয়াজটা চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না এই দুনিয়ায় সবই পর কবর যে তোর আসল ঘর এই দুনিয়ায় সবই পর কবর যে তোর আসল ঘর কেমনি সেথায় থাকবি পড়ে শুধুই মাটির বিছানা চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না এই দুনিয়া ছাড়িয়া কোথায় যাইবা ভাগিয়া এই দুনিয়া ছাড়িয়া কোথায় যাইবা ভাগিয়া মরণ তোমার লইবে ঘিরি যতই করো বাহানা চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না দিলে ভরা অহংকার চিনো না আজ খোদার ঘর দিলে ভরা অহংকার চিনো না আজ খোদার ঘর নামাজের লাগিয়া কি তোর মোটই মায়া লাগে না চিন্তা করে দেখো না কবরে
কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। উপস্থিত আজকে সাউন্ডটা বাড়ান না, সাউন্ড তো নাই, সাউন্ডটা বাড়ান। উপস্থিত আজকের এই সভার জনগণ কর্তৃক নির্বাচিত যোগ্যতম সভাপতি, তৎসঙ্গে উপস্থিত রয়েছেন স্টেজে আরো অন্যান্য ওলামায়ে দ্বীন, আমার সামনে বসে থাকা আমার তরুণ যুবক ভাইয়েরা, আমার বাপজিরা, পর্দার অন্তরালে পর্দা নসিনা আমার মা ও বোনেরা, সর্বপ্রথমেই আমি আপনাদেরকে আমার অন্তরের অন্তরস্থল থেকে, আমার হৃদয়ের গহীন থেকে ইসলামিক সম্ভাষণে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সকলের উপরে আল্লাহর শান্তি, আল্লাহর রহমত, আল্লাহর বরকত একত্রিতভাবে বর্ষিত হোক, সকলে বলুন আমিন। সর্বাগ্রে সর্বপ্রথমেই সেই মহান মহিয়ান আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা, জিনার আদেশে জিনার ইচ্ছায় আজ আমরা এই কুশিদার অন্তর্গত মাটিয়াপাড়া গ্রামের এই মহিলা মাদ্রাসার উন্নতি গল্পের জলসায় উপস্থিত হওয়ার তৌফিক এনায়েত পেয়েছি। তাই সকলে একবার আপন অন্তর খুলে পড়ুন আলহামদুলিল্লাহ। তারপরে পরেই আমাদের আখিরি নবী, আমাদের শেষ নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সহস্র শান্তির ধারা অবতীর্ণ হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া আল্লাহুম্মা বারিক আলাইহি। ব্রাদার ইসলাম, আমি শুরুতেই আমার কিছু বৈশিষ্ট্যের কথা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই। আমি সাধারণত যেখানেই আলোচনা করি না কেন, আমি সাবজেক্ট ওয়াইজ আলোচনা করি, অর্থাৎ আমি একটা বিষয়ের উপরে, একটা সাবজেক্টের উপরে, একটা মেথডের উপরে আলোচনা করে থাকি। আমি এলোমেলো আলোচনা করতে পছন্দ করি না এবং এলোমেলো আলোচনা আমি শুনিও না, ঠিক আছে না? তাহলে আজকে একটা সাবজেক্টের উপরে আলোচনা আপনাদের মাঝে ছড়িয়ে দেব। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, আমার প্রিয় ভাইয়েরা, আমার মা ও বোনেরা, আপনারা মন দিয়ে আমার আলোচনাটাকে শ্রবণ করার চেষ্টা করবেন। আমি শুরুতেই আপনাদের মাঝে পবিত্র কোরআনুল কারীম থেকে যে দুই জায়গা থেকে দুটি আয়াত তেলাওয়াত করেছি এবং যে হাদিস পেশ করেছি, কোরআনের আয়াত এবং হাদিস আমাকে যে সাবজেক্টের উপরে আলোচনা করার জন্য উদ্বুদ্ধ করতেছে, সেই সাবজেক্টটার নাম হচ্ছে মৃত্যু এবং তার পরের জগৎ সমূহ। জোরে বলুন সুবহানাল্লাহ। এই আপনাদের মাটিয়াপাড়া এলাকার মানুষ, আপনারা মরবেন কি? না আপনারা মরবেন না? মরবেন না? আমরা মরবেন তো? তার মানে আমরা সকলেই মরব। এই মরণের হাত থেকে, এই মরণের ফাঁদ থেকে আমরা কেউ কোনোদিন বাঁচতে পারবো না। পারবো না। এই মরণ থেকে বাঁচার উপায় বা সুযোগ সুবিধা পৃথিবীর কোনো মানুষের জন্য প্রযোজ্য নয়। এই পৃথিবীতে যত মানুষ আছে, সকল মানুষকে একদিন এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে, ঠিক কিনা? তাহলে এই পৃথিবী আমাদের চিরদিন থাকার জায়গা না। এই পৃথিবী ছেড়ে আমাদের একদিন অবশ্যই চলে যেতে হবে। দেখুন প্রিয় ভাইরা, এই যে যুগ যুগ ধরে এই ওয়াজ মাহফিল চলে আসছে, আলেম ওলামাদের নসিহত চলে আসতেছে, তাই না? যত ওয়াজ নসিহত হোক না কেন, বিশ্বনবী একটি হাদিসের মধ্যে বলেছেন, আল মাউত ইয়াইদুহু, মৃত্যু হচ্ছে এই পৃথিবীর সবচাইতে বড় নসিহত। জোরে বলুন সুবহানাল্লাহ। এই পৃথিবীতে যত নসিহত আছে, এই পৃথিবীতে যত নসিহত আছে, সকল নসিহতের মধ্য থেকে মৃত্যু হচ্ছে সবচাইতে বড় নসিহত। কোথাকার? বলুন এদিকে, অ্যাটেনশন প্লিজ, আমার দিকে কথা বলেন।
কোথাকার? বিশ্বনবী। বিশ্বনবী বলেন আল মাউতু ইয়াইদুহু, মৃত্যু হচ্ছে এই পৃথিবীর সবচাইতে বড় নসিহত। জোরে বলুন সুবহানাল্লাহ। এই পৃথিবীতে যত নসিহত আছে, সকল নসিহতের মধ্য থেকে সবচাইতে বড় নসিহত হলো মৃত্যু। যদি কোনো একটা মানুষ অন্তর থেকে, মন থেকে গভীর রাতে মরণকে স্মরণ করে, এই মরণের স্মরণ তার জন্য বড় নসিহত হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই কিনা? The remembrance of death is sufficient for man's guidance. মৃত্যুর স্মরণ মানুষের হেদায়েতের জন্য যথেষ্ট। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা যদি সঠিকভাবে এই মরণের স্মরণ করতে পারতাম, তাহলে এই মরণের স্মরণ আমাদের হেদায়েতের জন্য যথেষ্ট হয়ে যেত। কোথাকার? বিশ্ব। আমরা মরণকে সঠিকভাবে স্মরণ করতে পেরেছি প্রিয় ভাইরা? আমরা তো দুনিয়া নিয়ে পাগল। আমরা টাকা পয়সা, বাড়ি গাড়ি, নারী, এই দিয়ে তো সব পাগল। মরণের স্মরণ আমাদের কখন হবে? মরণের স্মরণ করার মতো সময় আমাদের তো হাতেই নাই, তাই না? যতক্ষণ পর্যন্ত একটা মানুষ গভীরভাবে ডিপলি মরণকে স্মরণ না করবে, ততক্ষণ পর্যন্ত ওই মানুষটা হেদায়েত প্রাপ্ত হতে পারে না। মরণকে স্মরণ করবেন তো? অবশ্যই মরণকে স্মরণ করবেন। তোমাকে ডাকি আমি, তোমাকে ডাকি, তোমাকে খুঁজি আমি, তোমাকে খুঁজি, তোমাকে সরি আমি, তোমাকে সরি, আল্লাহ তোমায় আমি ভয় করি, আল্লাহ তোমায় আমি ভয় করি। তাই মনে মনে সর্বক্ষণে, তাই মনে মনে সর্বক্ষণে মরণের কথায় আমি স্মরণ করি। তোমাকে ডাকি আমি, তোমাকে ডাকি, তোমাকে খুঁজি আমি, তোমাকে খুঁজি, আল্লাহ তোমায় আমি ভালোবাসি, আল্লাহ তোমায় আমি ভালোবাসি। তাই মনে মনে সর্বক্ষণে, তাই মনে মনে সর্বক্ষণে মরণের কথায় আমি স্মরণ করি। তোমাকে ডাকি আমি, তোমাকে ডাকি, তোমাকে খুঁজি আমি, তোমাকে খুঁজি, আল্লাহ তোমায় আমি ভালোবাসি, আল্লাহ তোমায় আমি ভালোবাসি। তাই নামাজে তোমার কাছে, তাই নামাজে তোমার কাছে দিবারাতে 5 বার ওগো আসি। তোমাকে ডাকি আমি, তোমাকে ডাকি, তোমাকে খুঁজি আমি, তোমাকে খুঁজি, আল্লাহ তোমায় আমি ভালোবাসি, আল্লাহ তোমায় আমি ভালোবাসি। আমরা আল্লাহকে ভালোবাসি বলে আমরা আল্লাহকে স্মরণ করি। মৃত্যুর ভয়, মরণের খৌফ আমাদের অন্তঃকরণের মধ্যে আছে বলে আমরা সর্বক্ষণ নামাজে আল্লাহকে ডাকি। ঠিক কি না? যেই মানুষটা আল্লাহকে দেখে ভয় করে না, যেই মানুষের অন্তঃকরণের মধ্যে আল্লাহর ভয় নাই, ওই মানুষটা কিন্তু নামাজ পড়তে যায় না, ওই মানুষটা আল্লাহকে ডাকে না। যেই মানুষটার অন্তঃকরণের মধ্যে আল্লাহর ভয় নাই, মরণের ভয় নাই, যদি কোনো মানুষের অন্তঃকরণের মধ্যে কোনো মানুষ যদি এই মরণকে স্মরণ করে, মরণের ভয় যদি তার অন্তঃকরণের মধ্যে আসতো, ওই মানুষটা কোনোদিন নামাজ না পড়ে থাকতে পারতো না। ঠিক কিনা? আমাদের যে একদিন মরতে হবে, মরণের পর এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে, তারপর যে আমাদের কি হবে, আল্লাহকে দেখে ভয়, আল্লাহকে দেখে খৌফ, এইটা যদি কোনো মানুষের মধ্যে না থাকে, ওই মানুষটা কোনোদিন হেদায়েত প্রাপ্ত হতে পারে? বলুন, কখনো সম্ভব নয়। সুতরাং মরণকে স্মরণ করুন। এই মরণের স্মরণ আপনার হেদায়েতের জন্য যথেষ্ট। কোথাকার? বিশ্বনবী। এই জন্য রাব্বুল আলামিন বলেন
রব্বুল আলামিন বলেন ইন্নাকা মাইয়িতুন ওয়া আন্নাহুম মাইয়িতুন। হে নবী, আপনি মৃত্যুবরণ করবেন এবং তারাও মৃত্যুবরণ করবে। যারা আপনার সঙ্গে শত্রুতা করে, যারা আপনার সঙ্গে বিরোধিতা করে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জায়গায় নবীকে কথা বললেন কেন? এই জন্য রব্বুল আলামিন নবীকে সম্বোধন করে কথা বললেন, হে নবী, আপনি আমার বন্ধু, আপনি আমার হাবিব, আপনি আমার লাখতে জিগার। কিন্তু আপনি এটা মনে করবেন না যে আপনি বন্ধু বলে ছুটকারা পেয়ে যাবেন। আপনাকেও একদিন মরণ করতে হবে, আপনাকেও একদিন মরতে হবে। তাহলে চিন্তা করুন আমার প্রিয় ভাইরা, এই পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ মানব, এই পৃথিবীর সবচাইতে উত্তম ব্যক্তি, এই মানব জীবনের নেতা বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনিও যদি মৃত্যুবরণ করেন, তিনাকেও যদি মরতে হয়, পৃথিবীর কোন মানুষ কি মরণের হাত থেকে বাঁচতে পারে? পৃথিবীর কোন মানুষ এই মরণের হাত থেকে বাঁচবে না। প্রিয় ভাইরা, সবাইকে একদিন এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। সুতরাং আমি মরণের স্মরণ আপনাদেরকে এই জন্য করাতে চাই, যখন এই পৃথিবী ছেড়ে আমাদের চলে যেতে হবে, এই পৃথিবী চিরদিন থাকার জায়গা না। তো যেই জায়গা আমরা যাব, সেই জায়গার জন্য কিছু আমরা সরঞ্জাম করব কি করব না? অবশ্যই করব। চলুন আল্লাহ তাআলা পবিত্র কোরআন কারীমের মধ্যে এই মৃত্যুর ব্যাপারে আর কি বলতেছে। রব্বুল আলামিন বলেন, ওয়ামা জাআলনা লিবাশারিম মিন ক্বাবলিকাল খুলদা। হে নবী, আপনার পূর্বে কোন মানুষের জীবনকে আমি অনন্তকালের জীবন করে রাখি নাই। সুতরাং আপনার পূর্বে এই পৃথিবীতে যত মানুষ এসেছে, সকল মানুষরাই এই পৃথিবী ছেড়ে একদিন চলে গেছে। সুতরাং নবী গো, আপনিও একদিন চলে যাবেন। আপনার পূর্বে মুসা আলাইহিস সালাম এই পৃথিবীতে এসেছে, মুসার শত্রু ফিরাউন সেও পৃথিবীতে এসেছে, মুসাও পৃথিবী ছেড়ে চলে গেছে, মুসার শত্রু ফিরাউনও পৃথিবী ছেড়ে চলে গেছে। সুতরাং নবী গো, আপনাকেও পৃথিবী ছেড়ে চলে যেতে হবে, এবং আপনার যারা শত্রু, আপনার যারা দুশমন, তারাও এই পৃথিবী ছেড়ে একদিন চলে যাবে। যারা আজকে আমরা বর্তমান আল্লাহকে ডাকি, যারা আমরা মুসলমান, আল্লাহর প্রতি ঈমান নিয়ে এসেছি, আমাদেরকেও এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। আর যারা পৃথিবীতে এখন বর্তমান ও মুসলিম, যারা মুসলমান হয় নাই, গায়ের মুসলিম, তাদেরকেও এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। সুতরাং এই পৃথিবীতে আমরা যত মানুষ আছি, সকল মানুষদেরকে এই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে। সবাইকে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। অন্যত্র আরেকটি আয়াতে আল্লাহ তাআলা বলেন, কুল্লু নাফসিন দাইকাতুল মাউত। প্রত্যেকটি আত্মার মৃত্যু ঘটবে, যার জীবন আছে তার মরণ হবে। ওয়া নাবলুয়াকুম বিশ-শাররি ওয়াল খাইরি ফিতনাতান ওয়া ইলাইনা তুরজাউন। এবং আমি মানুষকে ভালো এবং মন্দের মধ্যে পতিত করে পরীক্ষা করতেছি। আল্লাহ তাআলা পবিত্র কোরআন কারীমের মধ্যে বলেন, এই পৃথিবীতে কিছু মানুষকে আমি ধন সম্পদ দিয়ে, টাকা পয়সা দিয়ে পরীক্ষা করতেছি। আবার এই পৃথিবীতে কিছু মানুষকে আমি গরিবি দিয়ে, অসহায়তা দিয়ে, দুর্ভিক্ষ দিয়ে পরীক্ষা করতেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। তার মানে আমরা বুঝতে পারলাম, এই পৃথিবীতে যারা আমরা ধন সম্পদশালী, যারা আমরা অনেক টাকা পয়সাওয়ালা, যারা আমরা অনেক টাকার মালিক, আল্লাহ তাআলা আমাদেরকে ধন সম্পদ দিয়ে পরীক্ষা করতেছেন। আর যারা আমরা এই পৃথিবীতে গরিব, যারা আমরা অসহায়, আল্লাহ তাআলা আমাদেরকে গরিবি দিয়ে, অসহায়তা দিয়ে পরীক্ষা করতেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখুন প্রিয় ভাইরা, যাদেরকে আল্লাহ তাআলা ধন সম্পদ দিলেন, টাকা পয়সা দিলেন, তাদের জন্য আল্লাহর কাছে পরীক্ষা হচ্ছে যে আপনি আপনার টাকা পয়সা, ধন সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করে আপনি আল্লাহর শুকরিয়া আদায় করবেন, ঠিক কিনা? আর গরিবের জন্য পরীক্ষা হচ্ছে, আপনি যে গরিব, আপনি যে অসহায়, আপনি দিন এনে দিন খান, কোন রকম করে আপনার টেনে টুনে সংসার চলে, তাহলে আপনার জন্য পরীক্ষা হচ্ছে যে আপনি আপনার অবস্থার উপরে ধৈর্য ধারণ করে আল্লাহর শুকরিয়া আদায় করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ।
এবার বলুন তো প্রিয় ভাইরা, এই যে গরিব আর বড় লোকের পরীক্ষা, এই দুইজনের পরীক্ষার মধ্যে পাশ করার চান্সেসটা কার বেশি? হ্যাঁ বলুন, গরিবদের বেশি। কারণ গরিবদের আল্লাহর কাছে আল্লাহর পরীক্ষায় পাশ করার চান্স সবচাইতে বেশি। কারণ যারা ধনী, যারা বড় লোক, তাদেরকে তাদের ধনগুলো, টাকা পয়সাগুলো একাংশ আল্লাহর রাস্তায় দান করতে হবে। কিন্তু অনেক সময় আমরা দেখতে পাই যারা ধন সম্পদশালী, যারা টাকাওয়ালা, তারা তাদের ধন সম্পদ গুলোকে আল্লাহর রাস্তায় দান করতে চায় না, বরং বখিলতা করে। এই বখিলতার কারণে আপনি আল্লাহর কাঠগড়ায় যখন দাঁড় হবেন, তখন আপনার কাছে কোনো জবাব থাকবে না। আপনি আল্লাহর পরীক্ষায় ফেল করে যাবেন এবং আপনার জন্য জাহান্নাম লিখে দেওয়া হবে। কিন্তু যারা গরিব, যারা অসহায়, তাদের তো কোনো ধন সম্পদ নাই, তাদেরকে কোনো টাকা পয়সা দিতে হবে না, বরং তাদেরকে তাদের নিজের অবস্থার উপরে ধৈর্য ধারণ করতে হবে। এটা তাদের জন্য সহজ হবে, যারা মজবুত ঈমানের মানুষ। এর ফলে দেখা যাবে ওই লোকগুলো জান্নাত চলে যাবে, আর বড় লোকগুলো জান্নাতে যেতে পারবে না। বড় লোক মানুষদের জন্য বলি, যাদেরকে আল্লাহ টাকা দিয়েছে, ধন দিয়েছে, সম্পদ দিয়েছে, আপনার জান্নাত যাওয়ার উত্তম পন্থা হলো আপনি তখনই আল্লাহর পরীক্ষায় পাশ করতে পারবেন যখন আপনি আপনার উপার্জিত অর্থ, টাকা পয়সা, বাড়ি গাড়ি, এগুলোর মধ্য থেকে কিছু একটা আল্লাহর রাস্তায় দান করবেন। এই যে মাদ্রাসা, মসজিদ, অসহায় মানুষ, এরকম বিভিন্ন খাতে যখন আপনি আপনার অর্থগুলোকে দান করবেন, তখন কি আপনি আল্লাহর পরীক্ষায় পাশ করে আল্লাহর জান্নাতের মালিক হতে পারবেন, ঠিক কিনা? কিন্তু আমরা বড় লোকরা, অনেকরা আমরা দেখা যায় আমরা বখিলতার শিকার হয়ে যাই, আমরা আল্লাহর রাস্তায় অর্থ দান করি না, ঠিক কিনা? দেখুন প্রিয় ভাইরা, যেদিন আমাদের মরণ হবে সেদিন কি হবে আপনি কি জানেন? আরে যেদিন আমাদের মরণ হবে, যেদিন আমরা মারা যাব, সেই দিন আমার নাম আর নাম থাকবে না, সেদিন আমার নাম হয়ে যাবে লাশ, তাই কিনা? একদিন আমার নাম হবে লাশ, একদিন আমার নাম হবে লাশ। সাদা কাফন পড়বে দেহ, রবে না আর আপন কেহ, বন্ধ হবে রে নিঃশ্বাস। একদিন আমার নাম হবে লাশ, একদিন আমার নাম হবে লাশ। সাদা কাফন পড়বে দেহ, রবে না আর আপন কেহ, বন্ধ হবে রে নিঃশ্বাস। একদিন আমার নাম হবে লাশ, একদিন আমার নাম হবে লাশ। মসজিদে এলান হবে, একে একে জানবে সবে, সকলে আসবে আমার বাড়ি। শেষে দেখা দেখবে স্বজন, দেখে আমায় ভিজিবে নয়ন, শেষ হবে মিছে জমিদারি। বড়ই পাতা গরম পানি আনবে কেহ আতর দানি, ঝাড়ে গিয়ে কাটবে কেউ বাস। একদিন আমার নাম হবে লাশ, একদিন আমার নাম হবে লাশ। গোসল করিয়ে আমায় খাটিয়াতে রাখবে সবাই, পরিয়ে দেবে সাদা কাফন। জানাজাটা পড়া হলে পালকিটা কাঁধে তুলে, নিয়ে আমায় করবে কোথাও দাফন। অন্ধকার ওই একলা ঘরে দেহ আমার থাকবে পড়ে, মাটি ঘেরা থাকবে চতুর্পাশ। একদিন আমার নাম হবে লাশ,
লাশ, একদিন আমার নাম হবে লাশ। ঠিক কিনা? যেদিন আমরা মরে যাব সেদিন আমার নাম আর নাম থাকবে না, বরং সেদিন আমার নাম হয়ে যাবে লাশ। আজকেই যদি আপনাদের গ্রামে একটা লোক মারা যায়, আর তখন ওই লোকটাকে যদি জানাজার জন্য নিয়ে যাওয়া হয়, তখন একজন তৃতীয় ব্যক্তি এসে বলে যে লাশটাকে কি জানাজায় নিয়ে যাওয়া হয়েছে, লাশটাকে কি কাফন দাফন করা হয়েছে, আর ওর নাম বলবে না। আপনি আজকেই মরলে আজকে মরার সাথে সাথেই আপনার নাম দুনিয়া থেকে মিশে যাবে। প্রিয় ভাইয়েরা, তাহলে আমরা মরলে যদি আমাদের নামটা সঙ্গে সঙ্গে মিটে যায়, তাহলে আমাদের এই বাড়ি গাড়ি টাকা পয়সা আর কোনো মূল্য থাকলো? কিছু মূল্য নাই। এই জন্য রাব্বুল আলামিন বলেন, ইজা জাআ আহাদাকুমুল মাউত তাওয়াফাতুহু রুসুলুনা ওয়া হুম লা ইউফাররিতুন। রাব্বুল আলামিন বলেন, যখন তোমাদের মধ্যকার কারুর নিকটে মৃত্যুর সময় এসে উপস্থিত হয়ে যায়, তখন আমি আল্লাহর পক্ষ থেকে একজন ফারিস্তা এসে তার জীবনটা কবজ করে নিয়ে চলে যায়। যেই ফারিস্তাটি আমাদের জীবনটা কবজ করে নিয়ে চলে যায়, ওই ফারিস্তাটির কেউ নাম বলতে পারবেন? বলুন। মালাকুল মাউত, এঞ্জেল অফ ডেথ। মালাকুল মাউত, হু ইজ দ্য এঞ্জেল অফ ডেথ? কে সেই মৃত্যুর ফারিস্তা বলতে পারবেন? এই যে প্রিয় ভাই, বলুন। আজরাইল। আরে যখনই আমাদের কাছে মরণের সময় এসে উপস্থিত হয়ে যাবে, আজরাইল নামক এক ফারিস্তা এসে আমাদের প্রাণটাকে কেড়ে নিয়ে চলে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা হাদিস আপনাদের সামনে রাখতেছি, একটু মন দিয়ে শুনতে হবে। এত কাছে লাগে কথা বলা যায় মাইক্রোফোনে? একটু মন দিয়ে শুনতে হবে। এদিকে অ্যাটেনশন প্লিজ। হাদিসটি বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলছেন যে আমরা একবার বিশ্ব নবীর সাথে আনসারদের এক ব্যক্তির জানাজায় গেলাম। আমরা কবরের পাশে ছিলাম, কিন্তু তখনও কবর খোঁড়া হয় নাই। বিশ্ব নবী কবরের এক পাশে বসে গেলেন এবং আমরা সাহাবীরা বিশ্ব নবীকে চারপাশ ঘিরে বসে গেলাম। আমরা এমন ভাবে বসেছিলাম, মনে হচ্ছিল যে দা বার্ড ইজ সিটিং, পাখি আমার মাথার উপরে বসে আছে। মানে আমরা এতটা স্তব্ধতার সাথে, এতটা নীরবতার সাথে বসেছিলাম। বিশ্বনবীর হাতে গাছের একটা শুকনো ঠাল ছিল। হি ওয়াজ মার্কিং দ্য গ্রাউন্ড লাইক এ থটফুল পারসন। বিশ্বনবী সেই গাছের শুকনো ঠাল দিয়ে চিন্তা ব্যক্তিদের ন্যায় জমিনের মধ্যে দাগ টানতেছিলেন। আর দাগ টানতে 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 হঠাৎ করে suddenly stopped his hand, হাতটা থামিয়ে নিলেন, মাথাটাকে হালকা করে উপরে তুললেন, আর আমাদের দিকে দৃষ্টিপাত করে বললেন, ইয়া ইখওয়ানি লিমিসলি হাদা ফাইদু, হে আমার ভাইরা, তোমরাও এই কবরের জন্য প্রস্তুতি গ্রহণ করো। জোরে বলুন সুবহানাল্লাহ। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিশ্বনবী যখনই আমাদের দিকে দৃষ্টিপাত করে এই কথা বললেন, সঙ্গে সঙ্গে আমরা অশ্রুসিক্ত হয়ে গেলাম। আমাদের চোখ দিয়ে ঝরঝর করে জল পড়তে লাগলো। আমরা বেচেন হয়ে গেলাম। বিশ্বনবী এই কবরের মাঝে এমন কি দেখলেন, যেই দেখার কারণে বিশ্বনবী আমাদের দিকে তাকিয়ে বললেন, ইয়া ইখওয়ানি লিমিসলি হাদা ফাইদু, হে আমার ভাইরা, তোমরাও এই কবরের জন্য প্রস্তুতি গ্রহণ করো। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা সমস্ত সাহাবীরা বিশ্বনবীর দিকে অবাক চিত্তে তাকিয়ে রাখলাম। আমরা তাকিয়ে থাকলাম, আর বিশ্বনবী বলতে শুরু করলেন, যখন কোন মুমিন ব্যক্তি দুনিয়া ত্যাগ করে, তখন আকাশ থেকে একদল উজ্জ্বল চেহারা বিশিষ্ট ফারিস্তা নেমে আসে। ফারিস্তা গুলাম তার দৃষ্টি সীমার দূরে গিয়ে বসেন। তারপরে মালাকুল মাউত নেমে আসে। মালাকুল মাউত নেমে আসার পর বলে, ও মুমিন ব্যক্তির আত্মা, পবিত্র আত্মা, তুমি আল্লাহর রহমতের দিকে বেরিয়ে আসো, আল্লাহর শান্তির দিকে বেরিয়ে আসো। তৎক্ষণাৎ আত্মাটি অতি সহজে বের হয়ে আসে। মালাকুল মাউত আজরাইল
আত্মাটিকে ক্ষণিকের জন্য নিজের কাছে রাখেন না, বরং আত্মাটিকে ওই ফারিস্তাদের কাছে ট্রান্সফার করে দেয়। ওই ফারিস্তারা আত্মাটিকে নিয়ে আকাশের দিকে ছুটতে শুরু করে। চলতে চলতে যখন প্রতিমধ্যে কোনো ফারিস্তার দলের সঙ্গে সাক্ষাৎ হয়, তখন তারা বলে, এই আত্মাটি কার? এই আত্মার মধ্য থেকে এত সুন্দর খুশবু আসতেছে, এত সুন্দর সেন্ট আসতেছে, এটা কার আত্মা? তখন বলা হয়, এটা দুনিয়াতে অমুকের পুত্র অমুকের আত্মা। তারপরে ওই ফারিস্তারা ওই আত্মাটির পিছু নিতে শুরু করেন। এইভাবে ফারিস্তারা আত্মাটিকে নিয়ে প্রথম আকাশ, দ্বিতীয় আকাশ, তৃতীয় আকাশ, চতুর্থ আকাশ, পঞ্চম আকাশ, ষষ্ঠ আকাশ ভেদ করে সপ্তম আকাশে গিয়ে পৌঁছে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। তারপরে একজন গায়বী আওয়াজকারী আওয়াজ দিয়ে বলে, এটা আমার মুমিন ব্যক্তির আত্মা, পবিত্র আত্মা, সুতরাং তোমরা এই আত্মাটিকে ইল্লিনের মধ্যে নিক্ষেপ করে দাও। তখন ফারিস্তারা ওই আত্মাটিকে মানে সসম্মানে থ্রোন ইনটু দা ইল্লিন, ইল্লিনের মধ্যে নিক্ষেপ করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। পক্ষান্তরে বিশ্বনবী বলতে লাগলেন, যখন কোন কাফির ব্যক্তি মৃত্যুবরণ করে, তখন আকাশ থেকে কালো চেহারা বিশিষ্ট একদল ফারিস্তা নেমে আসে। আসার পরে বলে, ও কাফির ব্যক্তির আত্মা, অপবিত্র আত্মা, খাবিস আত্মা, তুই আল্লাহর গজবের দিকে বেরিয়ে আয়, আল্লাহর অভিশাপের দিকে বেরিয়ে আয়, আল্লাহর আযাবের দিকে বেরিয়ে আয়। তখন কিন্তু ওই আত্মাটার দেহ থেকে বের হতে চায় না, ওই দেহের ভিতরে এদিক ওদিক দৌড়াদৌড়ি করতে শুরু করে। মালাকুল মাউত নিজের হাতটাকে দেহের মধ্যে ভরে দিয়ে ছিঁড়ে আত্মাটিকে বের করে নিয়ে আসে। এই জন্য হাদিসের মধ্যে বলা হয়েছে, যখন কোন কাফির ব্যক্তি মৃত্যুবরণ করেন, যখন কোন মুশরিক ব্যক্তি মৃত্যুবরণ করে, তখন তার বড় কষ্ট হয়, বড় যন্ত্রণা হয়। আত্মাটিকে ছিঁড়ে বের করার পর আত্মাটিকে নিজের কাছে ক্ষণিকের জন্য রাখেন না, বরং ওই আত্মাটাকে ট্রান্সফার করে দেয় ওই ফারিস্তাদের কাছে। ওই ফারিস্তারা আত্মাটিকে নিয়ে আকাশের দিকে উঠতে শুরু করে। প্রতিমধ্যে যখন কোন ফারিস্তার দলের সঙ্গে সাক্ষাৎ হয়, তখন তারা বলে, এটা কার আত্মা? এত দুর্গন্ধ আসতেছে, এত জঘন্য দুর্গন্ধ, এটা কার আত্মা? দূর হও, দূর হও। তখন তার বলা হয় যে এটা অমুকের পুত্র অমুকের আত্মা। তারপরে ওই আত্মাটিকে নিয়ে আকাশের দিকে উঠতে শুরু করে। যখন প্রথম আকাশে পৌঁছানো হয়, আকাশের দরজা খুলতে চাওয়া হয়, কিন্তু তার জন্য আর আকাশের দরজা খোলা হয় না, বরং একজন গায়বী আওয়াজকারী আওয়াজ দিয়ে বলে, এটা খাবিস আত্মা, এটা আমার কাফির ব্যক্তির আত্মা, সুতরাং এই আত্মাটিকে তোমরা সিজ্জিনের মধ্যে নিক্ষেপ করে দাও, জিল্লতের সঙ্গে অপমানজনক ভাবে সিজ্জিনের মধ্যে নিক্ষেপ করে দাও। তখন ফারিস্তারা ওই আত্মাটাকে অপমানজনক ভাবে জিল্লতের সাথে থ্রোন ইনটু দা সিজ্জিন, সিজ্জিনের মধ্যে নিক্ষেপ করে দেয়। তাহলে আমরা কি বুঝতে পারলাম যে মুমিন ব্যক্তির আত্মা যাবে কোথায়? ইল্লিনে। আর কাফির মুশরিক ব্যক্তির আত্মা যাবে সিজ্জিনে। তাহলে এবার আমাদের বুঝতে হবে না যে ইল্লিন কাকে বলে আর সিজ্জিন কাকে বলে। আমি এদিকে অ্যাটেনশন প্লিজ, এই বাচ্চারা বসো, সব বসো। এবার আমাদের জানতে হবে যে ইল্লিন কাকে বলে আর সিজ্জিন কাকে বলে। আমি খুবই সংক্ষিপ্ত ভাবে বলতেছি, মন দিয়ে শুনুন। ইল্লিন হচ্ছে, ইল্লিন লাইক ইজ এ প্লেস লাইক প্যারাডাইস। ইল্লিন হচ্ছে জান্নাত সম জায়গা, মানে জান্নাতে যেমন সুখ আছে, শান্তি আছে, তেমনি ভাবে ইল্লিনের মধ্যে সুখ এবং শান্তি আছে। তার মানে আমরা বুঝতে পারলাম, যারা মুমিন ব্যক্তি হবে, মুত্তাকিন হবে, পরহেজগার হবে, নামাজি হবে, ওদের আত্মাটা যাবে কোথায়? ইল্লিনে, সুখের জায়গায়, শান্তির জায়গায়। আর সিজ্জিন হচ্ছে, সিজ্জিন ইজ এ প্লেস লাইক হেল। সিজ্জিন হচ্ছে জাহান্নাম সম জায়গা। জাহান্নামে যেমন শাস্তি আছে, আযাব আছে, কষ্ট আছে, ক্লেশ আছে, তেমনি ভাবে কিন্তু সিজ্জিনের মধ্যে আযাব আছে, শাস্তি আছে, তাই না? তাহলে কাফির যারা মুশরিক হবে, যারা বেদিন হবে, তাদের আত্মা যাবে কোথায় বলুন? তাদের আত্মা চলে যাবে সিজ্জিনের মধ্যে। সুতরাং প্রিয় ভাইয়েরা, আমি অনুরোধ করে বলবো, মুত্তাকিন হয়ে, পরহেজগার হয়ে মৃত্যুবরণ করার চেষ্টা করুন, অন্যথায় আমাদের জীবন বড় দুর্বিষহ হয়ে যাবে। আমাদের মরণ যদি মুত্তাকিনের উপরে না হয়,
আমাদের মরণ যদি ইমানের হালাতে না হয় তাহলে আমাদের ঠিকানা হয়ে যাবে ইল্লিন, মানে আযাব, সিজ্জিন, আযাবের জায়গা, শাস্তির জায়গা। আর যদি আমরা ঈমান ও আমলের হালাতে মরতে পারি তাহলে আমাদের ঠিকানা হবে জান্নাত, ইল্লিন। ইল্লিন হচ্ছে জান্নাত সম জায়গা, জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আপনারা ইল্লিনে যেতে চান না সিজ্জিনে যেতে চান? কোনটা? ইল্লিনে না? এবার ইল্লিনে যদি যেতে চান তাহলে ঈমানের অবস্থায় মরতে হবে, কি হবে না? তাহলে আপনার ঈমান তাজা করতে হবে, আপনার আমল মজবুত করতে হবে, তবে গিয়ে তো আপনি ইল্লিনে জায়গা পাবেন। যদি আপনার আমল না থাকে, আপনার ঈমান না থাকে, তাহলে কিন্তু আপনি ইল্লিনে জায়গা পাবেন না, বরং আপনার জায়গা হবে সিজ্জিনে। সুতরাং আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ তুমি আমাদের সকলকেই ঈমান ও আমলের হালাতে মৃত্যুবরণ করার তৌফিক দান করো। পাক্কা নামাজি বানিয়ে তুমি মৃত্যুবরণ করার তৌফিক দান করো, যাতে করে আমাদের ঠিকানা ইল্লিন হয়, সিজ্জিন না হয়, ঠিক কিনা? তাহলে এই জন্য বলি প্রিয় ভাইরা যে আমাদের এই মরণ বড় কঠিন। আপনারা কি জানেন এই যে মরণ, আমরা মরবো, মরার পর তো আমাদের এই জগৎগুলো শুরু হবে, কবরের জগৎ শুরু হবে, হাসরের জগৎ শুরু হবে, আমরা পরকালে যাব, ওখানে আমাদের ডিসাইডিং হবে আমরা জান্নাতে না জাহান্নামে। তো এই সব জায়গায় যে আমরা স্থানান্তরিত হব একটা বিশাল মাধ্যম দিয়ে, মিডিয়ার মাধ্যমে, যেটা হচ্ছে মৃত্যু, যেটা হচ্ছে মরণ। এই মরণ যে কত যন্ত্রণার, এই মরণ যে কত কষ্টের, এটা কি আমরা কোনোদিন কল্পনা করেছি? হ্যাঁ, কোনোদিন এটাকে আমরা গেস করেছি? কোনোদিন এটাকে আমরা ইমাজিন করেছি? না। কারণ মরণকে যদি আমরা গেস করতে পারতাম, মরণকে নিয়ে যদি আমরা চিন্তা করতে পারতাম, তাহলে পরের যে জগৎগুলো, যেমন কবরের জগৎ, হাসরের জগৎ, পরকালের জগৎ, এই জগৎগুলো কিন্তু আমাদের জন্য অতীব সহজ হয়ে যায়। এই বাচ্চারা কি করছে তোরা রে? ডিস্টার্ব করলে কথা বলা যায়? আমার কথা হলো মন দিয়ে যদি কেউ শুনতে না পারে, বুঝতে না পারে, তো আমার কিন্তু মনে হয় যে আমি কি বলতেছি। তাহলে আমাদেরকে এই মৃত্যুকে নিয়ে চিন্তা করতে হবে। যদি আমরা এই মৃত্যুকে নিয়ে, এই মরণকে নিয়ে চিন্তা না করি, এই মরণ যে কত যন্ত্রণা, এটা যদি আমরা ফিল না করি, তাহলে কিন্তু পরের যে জগৎ সমূহ আমাদের জন্য অপেক্ষা করতেছে, এগুলো কিন্তু আমাদের জন্য বড় কঠিন হয়ে যাবে। তাই মরণকে নিয়ে চিন্তা করা দরকার। আমি আপনাদেরকে একটা প্রশ্ন করতে চাই, হাউ হার্ড ইজ দ্য পেইন অফ ডেথ? মৃত্যু কত যন্ত্রণার, এটা কি আমরা জানি? হ্যাঁ, মৃত্যু যন্ত্রণা কত কঠিন, সইতে আমি পারিব না। মৃত্যু যন্ত্রণা কত কঠিন, সইতে আমি পারিব না। কবরের আযাব কত কঠিন, সইতে আমি পারিব না। ওগো দয়াময় হে রহিম, চাই যে শুধু তোমার করুণা। মৃত্যু যন্ত্রণা কত কঠিন, সইতে আমি পারিব না। কবরের আযাব কত কঠিন, সইতে আমি পারিব না। মৃত্যু যন্ত্রণা কত কঠিন, কবরের আযাব কত কঠিন, এটা কি আমরা সহ্য করতে পারবো? কখনোই সহ্য করতে পারবো না। প্রিয় ভাইয়েরা, আমি আপনাদেরকে একটা উদাহরণ দিয়ে বুঝাই। একটা মানুষ যদি সর্বাধিক 45 ডেল আঘাত পেয়ে যায়, যন্ত্রণা পেয়ে যায়, তখন ওই লোকটা মৃত্যুবরণ করে। আপনি কি জানেন 45 ডেল ব্যথাটা কত মারাত্মক ব্যথা? ওই ব্যথা যখন কোনো একটা মানুষ পায়, তখন ওই মানুষটা এত ছটফটায়, মৃত্যু যদি তাকে তখন গ্রাস না করে, তো ওই মানুষটা আর থাকতেই পারবে না। যখন একটা মানুষ এমন একটা পর্যায়ে পৌঁছে যায়, যখন সে নিজেকে আর রাখতে চায় না, সে এমন একটা যন্ত্রণা ফিল করে যে আর সহ্য হচ্ছে না, আল্লাহ মৃত্যু যন্ত্রণা সহ্য হচ্ছে না, আল্লাহ মৃত্যু যন্ত্রণা সহ্য হচ্ছে না, আল্লাহ তুমি আমাকে মরণ দিয়ে দাও। তার মানে পৃথিবীর যখন কোন মানুষ এমন এক যন্ত্রণা ফিল করে, এমন এক আঘাত ফিল করে, যেই যন্ত্রণা ওই মানুষটার সহ্যের বাইরে হয়ে যায়, তখন ওই মানুষটা নিজে নিজে আল্লাহর কাছে দোয়া করে বলে, আল্লাহ তুমি আমার চোখ দুটোকে বন্ধ করে দাও, তুমি আমার আত্মাটাকে নিভিয়ে দাও। মৃত্যু যন্ত্রণা বড় যন্ত্রণা। কারণ মৃত্যু যন্ত্রণা কত বড় যন্ত্রণা, যদি মরণের পর কোন
তোমরা আমাদের সম্পর্কে কিছু জানো না। আর এক একটা মানুষের তো একটা বৈশিষ্ট্য হতে পারে, পারে কি পারে না? আমার কানে যদি অন্য কোনো আওয়াজ আসে আমি আমার ব্রেন ডাইভার্ট হয়। আমি গত পরশুদিন বাংলাদেশ থেকে ফেরত এসেছি, এভাবে মাহফিলে কথা বলা যায় না। ছেলেগুলো তোরা বাইরে যা, বাইরে যা। আমরা এই মৃত্যুর যে এখানে মৃত্যুর যন্ত্রণা আমরা অনুভব করতে পারবো না। এই জন্যই যে একটা মানুষ যখন মৃত্যুবরণ করে, মৃত্যুবরণ করে ফেলে, তখন ওই মানুষটা কি আর তার মৃত্যু যন্ত্রণাটা অন্য কোনো মানুষকে শেয়ার করতে পারে? কারণ সে তো বেঁচেই নেই, সে তো মরে গেছে। তাহলে সে তার যন্ত্রণার যে ফিল, সে ওটা কাকে বলবে, তাই না? ওই জন্য কবি বলছেন মৃত্যু যন্ত্রণা কত কঠিন, এটা আমরা সইতে পারি না। যখন আমাদের যন্ত্রণা অসহ্য হয়ে যায়, যখন আমাদের ব্যথা অসহ্য হয়ে যায়, যখন আমাদের কোনো আঘাত সহ্যের বাইরে হয়ে যায়, তখনই আমরা ডেথ করে বসি। এই জন্য বলা হয় মৃত্যু যন্ত্রণা এই পৃথিবীর সকল যন্ত্রণার চাইতে সব চাইতে ঊর্ধ্বে। অতএব আমরা এই মৃত্যু যন্ত্রণাকে দেখে ভয় করব, এই মরণকে দেখে ভয় করব প্রিয় ভাইরা। কিন্তু আজ আমরা পৃথিবীর মানুষ এই মরণকে দেখে ভয় পাই না। এই মরণকে দেখে আমাদের কোনো খৌফ নাই, কোনো ডর নাই। যদি আমরা এই মরণকে দেখে ভয় করতাম, বিশ্বনবী বললেন আল মাউতু ইয়াইদুহু, এই পৃথিবীতে যত নসিহত আছে, যত ওয়াজ আছে, সকল নসিহতের মধ্য থেকে উত্তম এবং শ্রেষ্ঠ নসিহত হলো মৃত্যুর স্মরণ। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি পৃথিবীর কোন মানুষ মরণকে গভীরভাবে স্মরণ করত, মরণকে নিয়ে চিন্তা করত, মরণের পরে কোথায় যাব, মরণের পরে কি হবে, এই চিন্তাগুলো যদি কোনো পৃথিবীর মানুষ করত, ওই মানুষটা হেদায়েত প্রাপ্ত হয়ে যেত। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, মরণের পর আমরা কোথায় যাব? মরণের পরে আমরা চলে যাব কবরে। কবরের জগৎ, আহারে, এটা আমাদের জন্য বড় একটা কঠিন জগৎ। এই জগৎ আমরা কি করে পার করব? আমরা এই জগৎটা কিভাবে কাটাবো? কিভাবে আমাদের জগৎটা আমাদের সাথে কাটবে? এই চিন্তাটা, এই চেতনাটা কিন্তু আমাদের মধ্যে নাই। আমরা যদি কবরকে নিয়ে ভাবতাম, কবরের ওই জগৎকে নিয়ে ভাবতাম, তাহলে আমরা এই পৃথিবীতে কবরের ভালো থাকার জন্য কিছু করতাম। কবরে কি করে আরামে থাকতে পারবো, কবরে কি করে সুখে থাকতে পারবো, এই চিন্তাটা আমরা দুনিয়ায় করতাম। কিন্তু কবর নিয়ে তো আমাদের কোনো চিন্তাই নাই। দেখুন, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবরের পাশে যেতেন, তখন প্রচন্ড কান্নায় ভেঙে পড়তেন। তার চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে জল পড়তে লাগতো। সাহাবীরা, মানে তার বাকি বন্ধুরা বলতো, ওসমান, আমরা কিছুই বুঝতে পারতেছি না। আপনার সামনে যখন জাহান্নামের বর্ণনা করা হয়, তখনও তো আপনি এত কান্না করেন না, যত কান্না আপনি কবরের পাশে আসলে করেন। কারণটা কি আমরা তো বুঝতে পারলাম না। তখন উসমান বললেন, ও আমার সাথীরা, শোনো, তোমরা কি বিশ্বনবীর ওই কথা জানো না, যে এই জায়গায় বিশ্বনবী বলেছেন ওয়া আন্নাল কাবরা আউয়ালু মানাদিলিল আখিরা, কবর হচ্ছে এই পৃথিবীর প্রথম মঞ্জিল, আখিরাতের প্রথম মঞ্জিল কবর। একটা মানুষ যখন পৃথিবী ছেড়ে আখিরাতের দিকে পাড়ি দেয়, একটা মানুষ যখন পৃথিবী ছেড়ে আখিরাতের দিকে ধাবিত হয়, তখন প্রথম মঞ্জিল যেটা সে পার করে, সেটার নাম হলো কবর। বিশ্বনবী বলেছেন, যখন কোন একজন মানুষ আখিরাতে পাড়ি দেবে, প্রথম মঞ্জিলে পৌঁছাবে, অর্থাৎ কবরের জগতে পৌঁছাবে, ওই কবরের জগৎটা যদি তার জন্য সহজ হয়ে যায়, আসান হয়ে যায়, ওই কবরের জগৎ যদি সে সুন্দরভাবে পার করে দেয়, তারপরের জগৎগুলো তার জন্য বড় সহজ হয়ে যাবে। কিন্তু যদি কোনো মানুষ ওই কবরের জগতে আটকা পড়ে যায়, ওই কবরের জগতে আল্লাহর কাছে যদি আটকা পড়ে যায়, বিশ্বনবী বলেন তারপরের স্টেপগুলো, পরের ধাপগুলো তার জন্য বড় কঠিন হয়ে যাবে। ওসমান বলেন, ও আমার সাথীরা, ও আমার বন্ধুরা, যখনই আমি কবরের পাশে আসি, কবরের পাশ দিয়ে পার হই, তখনই আমার বিশ্বনবীর এই কথা মনে পড়ে, আর আমার চোখ দিয়ে ঝরঝর করে জল পড়তে শুরু করে। আমি তখন মনে মনে কল্পনা করি, আল্লাহ, এই কবরের জগৎ
এই কবরের মাঝে আমাকেও একদিন শুইতে হবে। আমার সাথীরা, আমার পাড়া প্রতিবেশী, আমার আত্মীয় স্বজন এই কবরের মধ্যে শুয়ে আছে, আমাকেও একদিন এই কবরের মধ্যে চলে যেতে হবে। এই কবরের জগৎ আমি কি করে পার করব, এই ফিকিরটা আমার হয়, এই চিন্তাটা আমার হয়, আর আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না। আমার চোখ দিয়ে তখন জল পড়তে শুরু করে। এই যে কিন্তু আমরা কবরের পাশ দিয়ে যখন অতিক্রম করে চলে যাই, কবর দিয়ে চলে যাই, তখন কিন্তু আমাদের এই ফিলটা হয় না। এমনও দেখা যায় যে আমরা কবরের পাশে আছি, সেখানে আমরা গান শুনতেছি, আমরা কবরের পাশে বসে খেলা করতেছি, আমরা কবরের পাশে বসে কুদাকুদি করতেছি। আমরা এটা কোনোদিন ইমাজিন করতেছি না, আমরা চিন্তা করতেছি না যে আমি যেখানে গান শুনতেছি বসে বসে, যেখানে বসে আমি খেলা করতেছি, যেখানে বসে আমি কুদাকুদি করতেছি, এটা এমন একটা জায়গা, এই জায়গাটা হচ্ছে কবর, এটা কবরস্থান। এই জায়গায় আমার দিনী ভাই শুয়ে আছে, আমার কোনো বোন শুয়ে আছে, একদিন আমাকেও পৃথিবী ছেড়ে ওই জায়গায় চলে যেতে হবে। যখনই আপনি মরবেন প্রিয় ভাইরা, এই দুনিয়ার নাজ ও নিয়ামত সব পরিত্যাগ করে দিতে হবে, আপনার বাড়ি গাড়ি টাকা পয়সা সব শেষ করে দিতে হবে। তাহলে এই কবরকে নিয়ে কি আপনাদের চিন্তা হয়? এই কবরকে নিয়ে কখনো চিন্তা করেন? ডু ইউ ওয়ারি অ্যাবাউট গোয়িং টু দ্য গ্রেভ? আপনি যে কবরে যাবেন এটা কি চিন্তা হয়? না, কবরে একদিন যেতে হবে এই চিন্তা আমাদের অন্তরের মধ্যে নাই। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। এই দুনিয়ায় সবই পর, কবর যে তোর আসল ঘর। এই দুনিয়ায় সবই পর, কবর যে তোর আসল ঘর। কেমনি সেথায় থাকবি পড়ে শুধুই মাটির বিছানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। এই দুনিয়া ছাড়িয়া কোথায় যাইবা ভাগিয়া, এই দুনিয়া ছাড়িয়া কোথায় যাইবা ভাগিয়া। মরণ তোমার লইবে ঘিরি যতই করো বাহানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। দিলে ভরা অহংকার চিনো না আজ খোদার ঘর। দিলে ভরা অহংকার চিনো না আজ খোদার ঘর। নামাজের লাগিয়া কি তোর মোটই মায়া লাগে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। আমাদেরকে যে এই পৃথিবী ছেড়ে একদিন কবরে চলে যেতে হবে এই চিন্তা কিন্তু আমাদের মধ্যে হয় না। সুতরাং প্রিয় ভাইয়েরা, আমার মা বোনেরা, আমি আপনাদের সকলকে অনুরোধ করব আপনারা একবার না হলেও আপনারা এটা চিন্তা মনের মধ্যে আনবেন অবশ্যই, যে আপনি এই পৃথিবীতে চিরদিন থাকবেন না। এই পৃথিবী আপনার চিরদিন থাকার জায়গা নয়। সুতরাং এই বিষয়টাকে মাথায় রেখে আপনাকে দুনিয়ায় চলতে হবে। যখন একটা মানুষ এইটা চিন্তা করবে যে পৃথিবী আমার চিরদিন থাকার জায়গা না, আমাকে একদিন মরতে হবে, কবরে চলে